বন্ধুরা, আরসিবির বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স হারতে হারতে একটা ম্যাচ জিতেছে। একটা দারুণ ফাইটিং ম্যাচ হয়েছে। তো এই ম্যাচের পর কিন্তু আরসিবি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছে। কি খারাপ ব্যবহার করেছে সেটা জানাবো। তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের যেসব প্লেয়াররা আজকের ম্যাচটা জিতিয়েছে তাদের সম্পর্কে কিছু না বললে নয়, সেজন্য আরো একটা ভিডিও তৈরি করছি। তো প্রথমত কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা থ্রিলিং ম্যাচ জিতেছে। অ্যাকচুয়ালি আরসিবির বিরুদ্ধে কিন্তু প্রত্যেকটা ম্যাচ কেকেআর এরকম থ্রিলিং ভাবেই জেতে। হয় একটা হাই স্কোরিং ম্যাচ হয়, না হলে লো স্কোরিং ম্যাচ হয়, মোটামুটি একটা থ্রিল কিন্তু থাকে। আজকের ম্যাচটাও কিন্তু আমরা সেটা দেখতে পেয়েছি। তবে এই ম্যাচটা জয়ের পিছনে কিন্তু কেকেআর এর 2-3 জন প্লেয়ারের খুবই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যেমন ফিল সল্ট একটা দারুণ ইনিংস খেলেছে 14 বলে 48 রানের। এছাড়াও একটা দারুণ রান আউট করেছে। ওই রান আউটটা যদি শেষ বলে না করতে পারতো তাহলে কিন্তু ম্যাচটা ড্র হয়ে যেত, টাই হতো, সেখানে আবার কিন্তু সুপার ওভারে ম্যাচ খেলতে হতো কলকাতা নাইট রাইডার্সকে। তো কেকেআর ফ্যানরা ফিল সল্টের কাছ থেকে যেরকম পারফরমেন্স আশা করেছিল, ফিল সল্ট কিন্তু তার থেকেও ভালো পারফরমেন্স দিচ্ছে। ব্যাট হাতে যেমন পারফরমেন্স করছে, অ্যাগ্রেসিভ ব্যাটিং করছে, দলটাকে পাওয়ার প্লেতে কিন্তু একটা স্ট্রং পজিশনে পৌঁছে দিচ্ছে। তার সঙ্গে উইকেট কিপিংটাও কিন্তু দারুণ করছে। আজকেও কিন্তু তার প্রমাণ আমরা পেয়েছি। তো ফিল সল্ট কিন্তু এই মুহূর্তে দারুণ খেলছে কেকেআর এর হয়ে। নেক্সট আন্দ্রে রাসেল। তো দেখো, আন্দ্রে রাসেল কলকাতা নাইট রাইডার্সের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার। এই আন্দ্রে রাসেল কিন্তু আজকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। রান যা করেছিল তার থেকে কিন্তু এই 3টে উইকেট বেশি গুরুত্বপূর্ণ, আর তার কারণেই কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা আন্দ্রে রাসেলকে দেওয়া হয়েছে। তো আন্দ্রে রাসেল কলকাতা নাইট রাইডার্সের সবসময় দারুণ পারফরমেন্স করে। আমরা দেখেছি কেকেআর এর প্রায় মেইন প্লেয়ারদের ভিতরে একজন আন্দ্রে রাসেল। সুনীল নারিনও কিন্তু 2টো উইকেট নিয়েছে, দারুণ 2টো উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তী 2টো উইকেট নিয়েছে। তার সঙ্গে শ্রেয়াস আয়ারের যে 50 রানের ইনিংসটা, এই ইনিংসটাও কিন্তু দারুণ ইনিংস ছিল, যেখানে উইকেট পড়ে যাচ্ছিল। কেকেআর দারুণভাবে শুরু করার পরও কিন্তু কেকেআর মাঝের দিকটা একটু অফবিটে চলে গিয়েছিল, আর সেখান থেকেই কিন্তু শ্রেয়াস আয়ার ধরে ধরে 35 বলে 50 রানের একটা ইনিংস খেলেছে। নেক্সট রামানদীপ সিংও কিন্তু একটা দারুণ ইনিংস খেলেছে, দারুণ ফিনিশ দিয়েছে। তো এই প্লেয়ারগুলোর পারফরমেন্স কিন্তু আমরা ঠিকঠাক মতো পাচ্ছি। রঘুবংশী, অঙ্কৃশ রঘুবংশী প্রথম ম্যাচটায় ভালো করেছিল, তারপরে 2-3টে ম্যাচে ভালো করেছে। অ্যাকচুয়ালি রঘুবংশীর ব্যাপারটা কি হচ্ছে দেখুন, রঘুবংশী কিন্তু ইনিংস বিল্ড করতে পারছে না। 30, 35, 22 এরকম করে কিন্তু রঘুবংশী প্রত্যেক ম্যাচে আউট হয়ে যাচ্ছে। তো এরকম সময় আউট হয়ে গেলে কিন্তু ম্যাচের উপর একটা প্রেসার পড়ে। আজকে কিন্তু সেই প্রেসারটা পড়েছিল, সেখান থেকে কিন্তু অঙ্কৃশ রঘুবংশীর ধরে খেলা উচিত ছিল। তবে অঙ্কৃশ রঘুবংশী কিন্তু সেই হিসাবে ইনিংস বিল্ড করতে পারছে না, ইনিংস বড় করতে পারছে না। এটা কিন্তু একটা সমস্যা কেকেআর এর। তবে নীতিশ সেনা ইনজুরিতে যাওয়ার পর কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। নীতিশ সেনা যদি ফেরে তাহলে কিন্তু অঙ্কৃশ রঘুবংশী অথবা ভেঙ্কটেশ আইয়ার, এই দুজনের যে কোনো একজনের পজিশনে কিন্তু নীতিশ সেনা অবশ্যই সুযোগ পাবে। তবে দেখো, কেকেআর কিন্তু 10 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সেকেন্ড পজিশনটা আবারও ক্লেম করেছে। আর আজকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ হারার পর আরসিবি টিম প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করেনি। আরসিবি কিন্তু প্রেস কনফারেন্স স্কিপ করেছে। কেন স্কিপ করেছে সেটা বুঝতে পারছেন, দুটো নো বলের বিতর্ক দেখা দিয়েছে ম্যাচের ভিতর। এই কারণে কিন্তু আরসিবি প্রেস কনফারেন্সে যায়নি এবং এই ম্যাচের সম্পর্কে কিছু বলেনি। তবে খোশ মেজাজে কিন্তু বিরাট কোহলিকে দেখা গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের ইয়ং প্লেয়ারদের সঙ্গে, গৌতম গম্ভীরের সঙ্গে এবং চান্দু স্যারের সঙ্গেও কিন্তু বিরাট কোহলিকে খোশ মেজাজে দেখা গিয়েছে। তো আজকের ম্যাচটা জয়ের পিছনে কলকাতা নাইট রাইডার্সের কোন প্লেয়ারের সবথেকে বড় ভূমিকা রয়েছে কমেন্টে জানান। আমার মনে হয় আজকের ম্যাচটা জয়ের পিছনে কিন্তু সবথেকে বড় ভূমিকা পালন করেছে ফিল সল্ট। এছাড়াও আন্দ্রে রাসেলকেও কিন্তু পিছনে ফেলা যায় না, যেহেতু সে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। ফিল সল্ট এবং আন্দ্রে রাসেল দুজন কিন্তু দারুণ পারফরমেন্স করেছে।